কনক, আমার সঙ্গে উপরে এসো, কথা আছে তোমার সাথে। কি হলো? হঠাৎ কনককে ডেকে নিয়ে গেল কেন? ওহো, আরে বললো তো দরকার আছে, শুনলে না? ওসব কথা বাদ দাও তো, ননিকে বলো ওনাকে একটু জল মিষ্টি দিতে। হ্যাঁ, যাই। দেখলে তো মা, বুঝলে কিভাবে এড়িয়ে গেল? যেই একটা পেয়ারা প্রসঙ্গ উঠলো, অমনি ইন্দিরা চৌধুরী পালিয়ে বাঁচল। তাই তো দেখছি রে। হ্যাঁ হ্যাঁ, দেখবে, আরো দেখবে কোথায় কোথায় পালিয়ে বেড়ায়। এই তো সবে শুরু। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমি যেটুকু অলিকে চিনি বা ওকে বুঝি, তাতে আমি এইটুকু বুঝতে পেরেছি ও কালকে মারাত্মক কিছু একটা ভুল করেছে বা নিজেকে একটা মারাত্মক ভুলের সঙ্গে জড়িয়ে ফেলেছে। উফ, এটা ঠিক নয়, এটা খুব বড় একটা অন্যায়। কিন্তু এখন তুমি এটা সামলাতে গিয়ে যদি কোনো বড় স্টেপ নাও, তাহলে তো অলির সব থেকে বড় ক্ষতি হবে, তাই না? দেখো শ্রী, আমি অলরেডি ফার্ম হাউসে একটা রেড করিয়েছি, আর ওখান থেকে যেসব ইনফরমেশন পেয়েছি তাতে তাতে অনেকের অনেক ভালো হবে, আমি জানি। কিন্তু পার্থ, অলি না একটা বাচ্চা মেয়ে, ওর সাথে যদি এসব কিছু ঘটে, অনেক সিরিয়াস ব্যাপার হয়ে যাবে পার্থ। পার্থ, অলি কাল থেকে প্রচন্ড ভয় পেয়ে আছে, ওনা নিতে পারবে না এগুলো। আমি তাই বলছিলাম যে তুমি যদি ব্যাপারটা একটু পার্সোনালি দেখো, প্লিজ। পার্থ, অলি এগুলো ফেস করতে পারবে না, ও ভীষণ সফট হার্টের, জানো তো। আর তাছাড়া ছোট বৌদি, দাদা, মা, ওরা কেউ ব্যাপারটা মেনে নিতে পারবে না। তাই বলছিলাম যে কিছু সত্যি সামনে না আসাই ভালো। যেমন কোন সত্যিগুলোর কথা বলছো তুমি শ্রী? সেই সত্যি কথাগুলো কি আমাকে বলা যায়? অলির একজন বয়ফ্রেন্ড আছে। ইটস কোয়াইট ন্যাচারাল না? এই বয়সের একটা মেয়ে, তার তো বয়ফ্রেন্ড থাকতেই পারে। হ্যাঁ পারে, আর অলি নিজের থেকেই আমার সাথে ওর আলাপ করিয়েছিল। আই মিন সেরকম সিরিয়াস কিছু নয়। কিন্তু অলি বিষয়টা নিয়ে সিরিয়াস, তাই তো? হয়তো, আমি ধরে নিচ্ছি ও সিরিয়াস। আচ্ছা শ্রী, ছোট বৌদি কি ব্যাপারটা জানেন? দেখো পার্থ, সে তো সবকিছু আগে থেকেই বুঝতে পেরে যায়, কিন্তু ছেলে মেয়েদের এতটাই বিশ্বাস করে, তাই এরকম কিছু ভাবতে পারেনি। আমি বলতে পারতাম, কিন্তু অলির কথা ভেবে বলনি, তাই তো? আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা ভেবে বলিনি। হয়তো আমারই মতো ছোট বৌদি অলিরও তড়িঘড়ি বিয়েটা দিয়ে দেবে। আমি চাই না পারত আমারই মতো আরেকজনেরও স্বপ্নটা নষ্ট হয়ে যায়। আমি চাই না আমারই মতো অলিরও। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাকে এই ঘরে কেন ডেকে আনলাম। প্রথম কথা, আমি চাই না এই প্রসঙ্গে আর কেউ কোনো কথা বলুক। আর দ্বিতীয়ত, আমি তোমার কাছ থেকেই জানতে চাই সেদিন ঠিক কি হয়েছিল, বলো। আমি এই প্রশ্নটা তোমাকে আগেও করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম তুমি নিজে থেকেই আমাকে বলবে। সেটা বললে না বলে আমাকে প্রশ্ন করতে হচ্ছে। বলো কেন? তোমাদের হয়ে পার্থ যতটুকু বলেছে তাতে আমার চিন্তা বেড়েছে বই কমেনি।
আর সেই জন্যই আমার পুরো ঘটনাটা পরিষ্কার জানা দরকার। বলো কালকে কি হয়েছিল? মাকে ছুঁয়ে বলতে বলছে, এবার কি করি? মিথ্যে কথাও বলতে পারবো না, আর সত্যি কথাটা বললে তো বলি। বলো বলো। ঠাকুর ঠাকুর বুদ্ধি দাও আমায়, কিছু করো তুমি। কনক, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। আমি বলি ছোট বৌদি, কাল আমি আপনাকে কিছু বলতে পারিনি কারণ কাল ফুল ইনফরমেশন আমার কাছে ছিল না। আমি যতটুকু রিপোর্ট পেয়েছিলাম তার উপর বেস করে একটা গেস করেছিলাম এবং সেই গেসের উপর নির্ভর করেই আমি আপনাকে কথাগুলো বলেছিলাম। কিন্তু এখন আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি অলি কাল ওর এক বন্ধুর পার্টিতে গিয়েছিল। আমার মনে হয় যে পার্টির কথাটাও আপনাকে বলতে সাহস পায়নি, আর তাই কনককে রাজি করিয়েও পার্টিতে নিয়ে গিয়েছিল। কিন্তু কনক না বলে যাবে এটা তুমি ভাবতেই পারি না। অলি একটা ভুল করতেই পারে, কিন্তু তুমি সেই ভুলটাকে কি করে প্রশ্রয় দাও কনক? আর কিরকম বন্ধুর পার্টি যেখানে কিছু খেয়ে অলি অসুস্থ হয়ে পড়ে? অলিকে আমরা যতটা চিনি তার থেকে অনেক অনেক ভালো করে আপনি চেনেন। আপনি খুব ভালো করে জানেন যে অলি কোনো ভুল করতে পারে না। গতকাল যা ঘটেছে সেটা ভুলবশতই, হয়তো অন্য কারো ড্রিঙ্ক ভুল করেও। তবে ছোট বৌদি, গতকাল কনক কিন্তু ওখানে ছিল এবং বুদ্ধি করে সময় মতন সাত্তকীকে ফোনটা করেছিল। সব ঠিক আছে পারতো, কিন্তু আমি এটা কিছুতেই মানতে পারছি না যে অলির একটা পার্টিতে যেতে ইচ্ছে করেছে আর সেটাও কনককে বলতে পারলো, আমায় বলতে পারলো না কেন? আমি ওকে যেতে দিতাম না, আটকাতাম? মা, ও আসলে ওখানে গেছিল তোমাকে কথা দিয়েছিল বলে। মানে? ও তোমাকে বলেছিল না বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে ফিরিয়ে দেবে, তাই। কিসের টাকা? কি ব্যাপার? ছোট মা, এটা রাখো ছোট মা, এতে 5 লাখ টাকা আছে। এটা অলির বন্ধু দিয়েছে? তোমাকে সত্যিটা আমি বলতে পারবো না ছোট মা, সরি। চুপ করে আছো কেন সাত্তকী? ছোট মা, এটার জন্যই তো এত কিছু, তাই এটা রেখে এখানে ব্যাপারটাকে শেষ করো প্লিজ। ছোট মা কি বুঝছে আমি জানি না, কিন্তু কনক অলির জন্য যা করেছে, তারপরে ওর রিকোয়েস্টে অলিকে বাঁচাতে এটুকু করাই যায়। ছোট বৌদি, আমার মনে হয় সাত্তকী ঠিকই বলেছে। পুরো বিষয়টা তো ক্লিয়ার হয়েই গেল। আপনি আর শুধু শুধু এই বিষয়টা নিয়ে টেনশন করবেন না। মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি কি করে এই কাজ করো। এখন সবটা জানার পরে মনে হচ্ছে তুমি না থাকলে ওলির কি হতো কনক? ও একা থাকলে হয়তো আরো বড় কোনো বিপদ হতে পারত। তুমি যেটা করেছো কনক, সেটা হয়তো তোমার কর্তব্যই। সেটা বাড়িতে কাউকে না বলে ওর সঙ্গে গিয়ে হোক, অথবা ওকে বিপদ থেকে বাঁচিয়ে হোক। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না কনক। সরি ছোট, আমি সরি।
তোমাদের সবাইকে বলছি আমার ভুল হয়ে গেছে, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, সবাই আমাকে ক্ষমা করে দিও। কেন জানি না বারবার মনে হচ্ছে ছেলেটা আমার খুব পরিচিত। একবার নয়, অনেকবার দেখেছি আমি ওকে, কিন্তু কে ও? মন্দিরও ছেলেটাকে দেখেছিলাম, আর তিস্তাও তো তখন ছিল। তাহলে কি ও তিস্তার কেউ হয়? ও কি জানে ছেলেটাকে? ওকে বলবো একবার। আমি জানি না আজ কি এভাবে অলির সর্বনাশ করতে চাইছিল, কেনই বা ওই রকম একটা জায়গায় গেল। তবে সে যেই হোক, একবার যদি জানতে পারি কে ছিল, তাহলে ওকে শেষ করে দেবো আমি। কনক সাথে ছিল ওর, ও কি কিছু জানে? ওর কথাবার্তা, বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে ও কি কোনোভাবে চেনে ছেলেটাকে। জিজ্ঞেস করবো। কনক, ও বৃষ্টির সাথে গেছে, ঘরের দিকেই গেল তো। ওরা দুজনে বোধহয় একসাথেই আছে, এই পুতুল টুতুল নিয়ে খেলছে মনে হয়।